আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ও আমার ইমানদার ও মমিন ভাইয়েরা, আপনারা সারা বাংলাদেশে মুসলমান ৭৩ দলে অন্তর্ভুক্ত। এখন আপনারা হক দল চিনবেন কিভাবে? প্যারাশ্রেণীতে আমরা সবাই পড়ে গেছি যে কোনটা যে অরিজিনাল নবীজির উম্মত এবং নবীজির দল বুঝতে আমাদের অনেক কষ্ট হয়। তাই আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ কিছু কথা বলি। আশা করি এই কথাগুলো শোনার পরে আপনারা বুঝতে পারবেন কিছু হইল। আমার নবীজি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা ছিল তাদের উপরে কখনো জুলুম করে নাই। ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তাদের উপরে কোনো নির্যাতন করে নাই। তাদেরকে বুঝাইয়া কষ্ট কইরা অনেক মায়ের পিঠ খাইয়া তারপরে আমার নবীজি ইসলাম প্রচার করছে। এখন ওই নবীজির উম্মত হইয়া দেখেন, কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিরে দরুদ এবং সালাম দেয় এবং আমাদেরকে দিতে বলছে এবং বলছে যে আমার তরফ থেকে যদি তোমরা রহমত পাও তাহলে তোমরা কি করবা? খুশি। খুশি মানে ঈদ, ঈদ মানে খুশি। তাইলে এই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এটা কোরআন থেকে কেমনে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লিনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আচ্ছা, ফেরেশতাগণ নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির উপরে দরুদ পাঠ করে এবং আমাদেরকেও পাঠ করতে বলছে। এখন মিলাদুন নবীর কথা হাদিসে এসেছে। মিলাদুন নবী আমরা যারা পালন করি দেখবেন ওহাবিরা বাধা দেয়, কিন্তু মিলাদুন নবী বেদাত নয়। নবীজি আমাদের জন্য একটা রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে পাঠাইছি। তাই নবীজিরে পাই আমরা খুশি না? নবীজিকে পেয়েছি সেজন্য আমরা ইসলাম জানতে পারছি। এখন আমার নবীজি যদি না আসতো আমরা কি জানতে পারতাম ইসলামের বিষয়? জানতাম না। তাহলে আমার নবীজি আমাদের জন্য রহমত, তাই আমরা খুশি উদযাপন করি। খুশি মানে ঈদ, বাংলায় খুশি, আরবিতে ঈদ। এখন ওহাবিরা বলে এটা বেদাত, কিন্তু দেখেন হোসাইন রাদিয়াল্লাহু আনহু খুন হইল আমাদের জন্য। হোসাইন রাদিয়াল্লাহু আনহু খুন হইল আমাদের জন্য, যে তার নানার উম্মত যেন জান্নাতবাসী হয়। সে শহীদ হইয়া আজকে মনে করেন সেই হোসাইনকে অনেকেই পছন্দ করে না। দেখবেন বড় বড় মাওলানা, নামদারি মাওলানা আছে, তারা ইমাম হুসাইনের ওয়াজ করে না, হাসাইনের ওয়াজ করে না, মাওলা আলীর ওয়াজ করে না। অথচ আমার নবীজি বলছে আমার এই আহলে বায়াতকে যারা ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো। তাহলে আমার নবীজি এই কথা বললো। আপনি তো এই নবীজির কথা যদি হোসাইনরে ভালো না বাসেন এবং আহলে বায়াতকে ভালো না বাসেন, তাহলে তো আপনি নবীজির কথা মানলেন না। এখন এক ধরনের হুজুর আছে, মুহররমের 10 তারিখ আইলে তারা হোসাইনের বয়ান না করে পূর্বে যেই নবীরা ছিল সেই নবীদের ওয়াজ করে, কারণ হোসাইনের ওয়াজ তাদের ভালো লাগে না। অথচ নবীজি বলছে কি, তারা করে কি। এবং দেখেন এই বছর মিলাদুন নবী পালন করতে গিয়া চট্টগ্রামে তাদের উপরে গরম পানি মারছে। আবার দেখেন মিলাদুন নবী পালন করতে গিয়া তাহিরি হুজুরের বউ নিয়ে যায়। কত বড় লুচ্চা বলৎকারের গোষ্ঠী। এরপরে দেখেন লাঠি ঠেঙ্গা নিয়ে তারা দাঁড়ায় রয়েছে, মিলাদুন নবী যারা করতে আসবে তাদেরকে লাশ বানাইব। এখন এদের সাথে আমার নবী চরিত্রের সাথে মিল আছে কিনা এটা আপনাদের খেয়াল করতে হবে, নাম্বার 1। এরপরে দেখেন তারা আমার আল্লামা ফারুকী সাহেবকে হত্যা করল, টঙ্গীতে রোজউদ্দিনকে হত্যা করল, এবং তারা ক্ষমতায় আসে নাই, তারপরও তারা দুইবার মিটিং করলো সোহরাওয়ার্দী উদ্যানে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত অলিদের পক্ষের লোক, কারণ অলিরা এই দেশে ইসলাম আনছে, সেই হিসাবে অলিদের উত্তরাধিকারী
আহলে সুন্নাত আল জামাত। তাদেরকে মিটিং মিছিল করতে দিল না, তাদের উপর বৈষম্য তৈরি করছে। তৌহিদি জনতার নাম দিয়া দেখেন, আপনি জীবিত আছেন, কুফরি করছেন, যত কিছু করেন, সরকারি আইনে আপনার বিচার হবে, যেটা এটা সরকারি আইনে বিচার হয়, ইসলামিক আইনে নয়। সরকারি আইনে বিচার হবে আপনি দুনিয়ায় জীবিত থাকলে। মরার পরে যদি আপনি কবরে চলে যান, সেইখানে একমাত্র রব ছাড়া পৃথিবীর কেউ বিচার করে না, রবের হাতে সেই বিচার। এখন আমার নবীজিরও অনেক লোকই কষ্ট দিছে, আবু জাহিল কষ্ট দিছে, আবুল হাব দিছে, অন্য অন্য সদস্যরা অনেক নবীজিরে কষ্ট দিছে। এখন ওই লোকটি মরার পরে সাহাবীরা কি ওই লোকটিরে কবর থেকে উঠাইয়া কি তাদের কি পড়ছে আগুন দিয়া কেউ? তাইলে নবীর থেকে তো বেশি কষ্ট দেয় নাই। যদি ওই লোক জাহান্নামী হবে, এটা আপনার কি? নুরা পাগলা যদি জাহান্নামে যাইব, আল্লাহ বিচার করে তার আগুনে পড়বে, কিন্তু আপনি লাশ উঠে পড়ার কি? তৌহিদি জনতার নাম দিয়া আপনারা মানিকগঞ্জের আবুলরে দেখছেন যে আবুল বলছে, কি বলছে? আল্লাহর কথা, যে আল্লাহর মুখ না হোক। এই যে একটা কথা, এই কথাটা অবশ্যই খারাপ। আহলে সুন্নাত আল জামাত এটা সমর্থন করে না। আমরাও চাই আবুল সরকারের উচিত বিচার হোক, কিন্তু মিজানুর রহমান আজাহারি উনি কতগুলা কথা বলছে। কি বলছে? আল্লাহ হেলায় কোরআন পাঠাইছে নবীর গেছে, নবী হেলায় খবর দিছে আমগো গেছে। এই যে একটা বদমেজাজি ব্যবহার আমার আল্লাহ এবং নবীজির শানে গেছে, এটা যায় না। কিন্তু আপনারা একদিন বলছেন মিজানুর রহমানের আজাহারির যারা অভিভাবক আছেন তারা কি শাসন করছেন যে আবেহেলা বলে আটা ঠিক হয় নাই? আচ্ছা, নবীজি যদি নিরক্ষর হয়ে থাকে, আজাহারি বলছে নবীজি নিরক্ষর, ওনার কি এই কথাটা বলা ঠিক হয়েছে? উনি যদি মাওলানা হইয়া এই ধরনের কথা বলে, এই বোকামি কথা, আমার নবীজি যদি দুনিয়ার কোনো লোক দিয়া তাদেরকে পড়ালেখা করাইতো, তাহলে নবীজির ওস্তাদ থাকতো, নবীজির চেয়ে বড় কেউ থাকতো। সেই কারণে আমার মহান রব্বিল আলামিন হয়তোবা নিজে শিক্ষা দিছে, নয়তো জিবরাইলের মাধ্যমে শিক্ষা দিছে, রাইট? এর বেশি তো আমাদের দরকার নাই। শিক্ষা দিছে, সেইখান থেকে আমরা শিখতে পারছি, জানতে পারছি, যথেষ্ট। বেশি চালাকিরও দরকার নাই, বেশি বুজুর্গিরও দরকার নাই। কিন্তু আপনারা বললেন নবীজি নিরক্ষর। আচ্ছা, যখন আমার নবীজি মা খাদিজারে বিবাহ করছে, সে আগে যদি বিবাহ হয়েও থাকে, তারে ভার্জিন বলাটা কি উচিত হয়েছে? একদম না। এবার আপনারাই বলুন এটা কি বলা ঠিক হয়েছে কিনা। বাউফল বলা উচিত হয়েছে? ঠিক হয় নাই। ইনটেক ছিল না এই কথা বলা উচিত হয়েছে? উচিত হয় নাই। অথচ মা খাদিজার ব্যাপারে আজাহারি এই ধরনের কটূক্তি করে কথা বলছে। এই ব্যাপারে কোনো তৌহিদি জনতা প্রতিবাদ করে নাই। তৌহিদি জনতা প্রতিবাদ করে নাই এই ব্যাপারে একটা তৌহিদি জনতা সারা বাংলাদেশে খুঁজে পায়নি। দেখেন তারা যে উগ্রতল এই ইজতিমা পরিচালনা করছে কারা? ইলিয়াসুর রহমান আবিষ্কার করছে। চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, হাদিয়ার জন্য তারা মারামারি করে, দুইবার মারামারি করে কতটি লোক মারা গেছে বাংলাদেশের সবাই জানেন। কিন্তু আহলে সুন্নাত আল জামাতের কি এরকম লোভ আছে? তারা কি গেছে মারামারি করতে কারোরে? এরা যে অন্যায় কিনি করছে, একটা আহলে সুন্নাত আল জামাত ভিডিও বার্তা দিছে, ওয়াজের মাধ্যমে বলছে ভাই আপনারা সতর্ক হন, কিন্তু তারা তো মারামারি করে নাই। যত মারামারি এই ওহাবিরা করে। তাই এখন দেখেন ইজতিমার ভিতরে কতটি লোক মারা গেল, আপনি একটা মাসি বানাইতে পারবেন না, অথচ লোক কতটি শেষ আপনার ক্ষমতার জন্য। আপনারা ওয়াজ করেন, বড় বক্তা সাজছেন, নবীর উম্মত হইছেন, আপনি ওয়াজ করতে গেলে কেন 2 লক্ষ টাকা আপনার লাগবে? জানা থাকলে উত্তর দিবেন। কোন সাহাবি আপনার 2 লক্ষ টাকা নিয়ে আপনার বয়ান করছে? সাহাবিরা হাদিয়া নিত খুশি মনে যা দেয়, আর আপনি কোরআন বিক্রি করে আপনাদেরকে হাতুলটা যদি বাড়িও দেই, তবে তো আপনাদের মুখে কথা বাইরিব না যতক্ষণ পর্যন্ত আপনারা 2 লক্ষ, 1.5 লক্ষ, 1 লক্ষ টাকা না দিই। তাহলে এইটা কোনো নবীর উম্মতের চরিত্র না। নবীর উম্মত এখনও সময় আছে, হওয়ার চেষ্টা করুন। কবরে কঠিন আযাব, হায়শরে যারায় যারায় হিসাব নিবে আমার রবে। সেদিন যদি বিপদে পড়া যান, নবীজির নামে কটূক্তি করেন, মিলাদ নাই, অথচ আল্লাহ মিলাদ পড়ছে, নবীজিরে আইজানের ভিতরে রাখছে,
নবীজিরে নামাজের ভিতরে রাখছে, নবীজিরে জান্নাতের খুঁটির ভিতরে নাম রাখছে। এগুলো আপনারা সব মানেন। আপনি মুক্তি হয়েছেন হে নবীজির নাম দিয়া, মহাদ্দেশ হয়েছেন নবীজির নাম দিয়া। আপনার মক্কার ঘরটা আল্লাহর, আল্লাহ বলতে পারতো না যে এই মক্কার ঘরটা আমার নামে রাখি? আল্লাহর নামে রাখে নাই, নবীজির নামে দিছে। প্রথম অক্ষর দেখেন মিম দেওয়া আছে, মদিনাটা মিম দেয়া। বাইতুল মামুন, আল্লাহর আরশের উপরে ফেরেশতারা যে নামাজ পড়ে, বাইতুল মামুন উপরে যে বাইতুল মামুন আছে, প্রত্যেকটা ফেরেশতায় যে নামাজ পড়ে সেইটা মোহাম্মদের নাম দিয়ে। আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হিংসা করেন, তার মিলাদ ভালো লাগে না আপনার, তার মিলাদ ভালো লাগে না, অথচ নবীজির নাম নিলে একটা অক্ষরে একটা গুনাহ কাটে। আপনারা কিয়ামতের দিন কি হিসাব দিবেন? এই মানুষগুলির পথগ্রস্ত করতেছেন বেদাত বেদাত কইয়া, অথচ সমস্ত বেদাত আপনারা করেন। আপনারা কি না করেন? চামড়ার টাকাগুলা নেন, জাকাতের ফেতরা, এই বিষয়ে আপনারা ফতুয়া দেন যে এতিমখানার নাম দিয়ে আপনারা নিয়ে আসেন। আপনি বলছেন যে আমি কুরবানি দিছি, আমার ফুবু গরিব, ফুবু তো মাদ্রাসায় পড়ে না। আমার চাচা গরিব, চাচাই তো মাদ্রাসা পড়ে না। আমার চাচা মারা গেছে, হ্যাঁ গরিব, হ্যাঁ তো মাদ্রাসায় পড়ে না। তাই এরকম তো সবারই আছে সারা বাংলাদেশে। আপনারা কি বলছেন যে নাম কোথাও আমরা খাই? ইদানিং একটা ফতুয়া বাইর করছে। আপনারা তো নবীজির হাদিসই মানেন না। নবীজি বাড়ি বাড়ি জল দিয়ে আসতো, আর আপনারা পরেরটা খান। পরের বাড়ি খানার বেলা আপনারা এমন করে হাপুর হাপুর খাওয়া শুরু করেন। অথচ নবীজি বলছে যে ঝোল বাড়ায় দাও, যেন আমি পরের বাড়ি একটু ঝোল হইলেও দিতে পারি। মাংস রান্না করছে। আর বাবা মার নামে জেপত খাওয়াইলে আপনারা কি বলেন? যে কবরে যায় থাকে শাস্তি পাইব, যাই খাওয়াইব শাস্তি পাইব। এখন এটা একটা কৌশল তৈরি করছেন। সাধারণ মানুষ তো বোকা, বোঝে না যে টাকাটা আমগো এতিমখানায় দিয়ে, তো এতিমখানায় দিয়ে আমরা খাইয়ে এসে এজিদ ইসলাম পালন করি। এজিদকে রহমতুল্লাহ আলাই কই, এজিদর হজরত কই ইসলামের নাম দিয়া, বন্ডামি ইসলাম। এজিদকে যদি তুমি রহমতুল্লাহ আলাই কও, এজিদ যদি এত ভালো হয় তাহলে তোমার নামটা রাখো। আর কত নম্বর আয়াতের ভিতরে এজিদ রহমতুল্লাহ আলাই লেখা আছে? জানা থাকলে উত্তর দিবা, আর এই প্রশ্নের জবাব দিবা। হরজতে কোন জায়গায় লেখা আছে? 100 রাকাত নামাজ, নফল নামাজ পড়ছে, কোন জায়গায় লেখা আছে? অবশ্যই তো তুমি মাওলানা দলিল ছাড়া তো পাও নাই। তাহলে তোমরা যে মুসলমান দাবি করো, ইসলামী দল গল্প করো। কি ইসলামী দল তোমরা? কোন নবীর হাদিসটা তোমরা মানো? যেটা সত্য আছে এটা মানো, যেটা সত্য না এটা তোমরা নেই। মানে হক কথা কইছি, তিতা লাগবো। হক কথা তোমাদের ভালো লাগবো না। এখনও সময় আছে পরিপূর্ণ। আল্লাহ যা কোরআনে বলছে তা করো। আল্লাহ বলছে কি? ও ইমানদারগণ, পরিপূর্ণ ইমানদার হইয়া কবরে আসো। ভাই আড়া নাও, সাথে যাব না, আপনি মরে যাবেন, 1 টাকা দিব না। সব সাহাবি গরিব হয়েছে কী কইরা? ইসলামের পক্ষে টাকা খরচ কইরা। আর আপনারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন মাদ্রাসার কথা কইয়া টাকা নিয়া। কারণ কি? আপনারা কোন ইসলাম পালন করলেন? এখনও সময় আছে, ভালো হয়ে যান, তোবা করেন, নবীর দিনে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন।